বৈধ ইনকাম দিয়ে তাকে ব্যবসা না করলে তো তার পক্ষে রাজনীতি করাও সম্ভব না। তাদের দল ভারী করার জন্য তাদেরকে ব্যবসায়ীদেরকে তারা নিচ্ছেন। ফজলু ভাই, আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি ব্যবসায়ী এবং আমরা অনেকদিন থেকেই লক্ষ্য করছি যে ব্যবসায়ী, বিশেষ করে এই সংসদে এখন ব্যবসায়ীর সংখ্যা 61%। যে স্তরেরই হোক তাদের হলফনামায় তো ব্যবসায়ী শব্দটা লেখা আছে এবং সেটা নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়েছিল। কিন্তু আমরাও যখন দেখছি যে জন্য না, মানে কম্পিটিশন টিকে থাকার জন্য তার যেই পরিমাণ টাকা দরকার সেই টাকা তার উপায় মানে আসবে কোত্থেকে। ধরুন আমরা ছোটোবেলায় দেখেছি হয়তো স্কুল শিক্ষক রাজনীতি করতেন, তখনকার রাজনীতির পরিবেশ এখন একরকম ছিল। এখন যে রাজনীতি এসেছে এই রাজনীতিতে মানে তার যে যদি বৈধভাবে ইনকামের কথাও ধরেন, সে বৈধ ইনকাম দিয়ে তাকে ব্যবসা না করলে তো তার পক্ষে রাজনীতি করাও সম্ভব না। আর যদি আপনার ওই পরের প্রশ্নে যায়, এটা একটা আমার একটা নিজস্ব একটা বিশ্লেষণ, হ্যাঁ, যে এত শুনি যে ব্যবসায়ীরা রাজনীতি যাবে কিনা, এটা এখন এই সমস্যার সমাধান কে করবে সেটা আমি না, এটা এখন রাজনীতিবিদরা করবেন না ব্যবসায়ীরা বসে সমাধান করবেন, যে ব্যবসায়ীরা রাজনীতি করবেন না বা রাজনীতিবিদরা ব্যবসা করবেন। এটা একটা জটিল একটা অঙ্ক, এখানে ওই জটিলতায় না ঢুকি। এখন ব্যবসায়ীরা সঙ্গে থাকলেই ব্যবসায়ীরা যারা সংসদে আছেন তারা ডিসিশন মেকে কতটুকু প্রভাব রাখতে পারেন। এবং এইটাও সত্যি, আমরা তো এই দেশের নাগরিক হিসেবে বুঝি যারা রাজনীতি করেন, রাজনীতি করার সঙ্গে সঙ্গে তারা এক ধরনের প্রভাব চায়, যে আমার একটা প্রভাব থাকবে, 10টা লোকে সালাম দিবে, আমাকে অনেকে জানবে, কেউ নৈতিক এবং অনৈতিক সুবিধাও নিতে চায়। হ্যাঁ, পজিশন থাকলে অনেক সময় আপনি অনৈতিক না নৈতিকভাবে অনেক সুবিধা আপনি নিতে পারেন যেহেতু আপনার অ্যাক্সেস থাকে অনেক জায়গায়, যেটা হয়তো আপনার রাজনীতি বা একটা বড় পজিশনে না থাকলে আপনি নিতে পারেন না। সো এই সুবিধাগুলি তারা চাইলেও পায়, অনেক সময় না চাইলেও পায়। সো এইটার ফলে যারা রাজনীতির মূল জায়গায় যারা বসে আছেন, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন, মানে প্রত্যেকটা দলের যারা নেতৃস্থানীয় আছেন, তাদেরকে মনে হয় যে আরেকটু ভালোভাবে বিবেচনা করা দরকার, যে তারা হয়তো ওই যে তাদের দল ভারী করার জন্য তাদেরকে ব্যবসায়ীদেরকে তারা নিচ্ছেন, কিন্তু তাতে করে রাজনীতির যে কোয়ালিটি, যেটা আপনার প্রশ্ন বা অনেক সময় আমরা বিভিন্ন জায়গাতেই এই প্রশ্নটা দেখি, সো সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা আমার মনে হয় যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন, মানে উপরের লেভেলে যারা আছেন প্রত্যেকটা দলে, আমি কোনো স্পেসিফিক দলের কথা বলছি না, তাদের মনে হয় যে আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করার দরকার আছে। না, কিন্তু ফজলু ভাই, এই যে সমালোচনা, এই যে বিতর্ক, এই যে রাজনীতিবিদরা ব্যবসায়ীরা রাজনীতিবিদ, তাহলে সমাজের এই অবস্থা কেন, ইকোনমির এই অবস্থা কেন, এটা নিয়ে একটা প্রশ্ন আসছে যে তাহলে, এবং ব্যবসায়ীরা কিন্তু এখন বলছে যে ঠিক আছে, গত 15 বছর ধরে যেভাবে দেশটাকে চলছে, মানে সরকার যেভাবে চালাচ্ছে এভাবেই তারা খুশি। তো এতে কিন্তু তাদের মধ্যে ওই আলোচনাটা নাই, এই যে মূল্যস্ফীতিটা কিভাবে কমানো যায়, এইভাবে আমাদের ডলার ক্রাইসিসটা কিভাবে কমানো যায়, আমাদের এই যে টাকা ছাপানোর সমস্যাটা থেকে আমরা কিভাবে, এই আলোচনাটা তাদের নাই। এই আলোচনাটা আসলে কোথাও নেই, হ্যাঁ, কোথাও নাই। এই কারণে, এবং যেহেতু এখন বিশেষ করে নির্বাচন সামনে, এখনকার পরিস্থিতিটা কিন্তু আসলে অনেকটা নির্বাচন ফোকাস পরিস্থিতি হয়ে গেছে। সব আলোচনা, সব চিন্তাভাবনা, সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এখন অর্থনীতির চাইতে আমার কাছে মনে হয় সাধারণ নাগরিক হিসেবে আপনাকে তো নির্বাচন হোক অথবা যেভাবেই নতুন যদি কেউ আসে, তাহলে তো সেই ক্ষেত্রে আরো চ্যালেঞ্জ হবে, যে যিনি এখন, তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে এখন যিনি ব্যবসায়ী আছেন, তাহলে কোনো কারণে হাত বদল হলে, সরকারের হাত বদল হলে তিনি থাকবেন না, মানে তিনি নিষ্ক্রিয় হয়ে যাবেন, তাদের বিষয়। কিন্তু আমি যেটা বুঝি, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা শপথ ভাই বলেছেন অনেকবার, যে এখন যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে অনেকটাই নির্বাচন কেন্দ্রিক, যেহেতু নির্বাচন আর 4 থেকে 5 মাস দূরে। সো এখন মানে সব আলোচনা, পলিসি মেকিংয়ের অনেক কিছুই নির্বাচন কেন্দ্রিক হবে। এটা হয়তো সব দেশে কম বেশি হয়, কিন্তু যেটা আপনি বলছেন যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেটা কিন্তু আমি আবারও সেই একই কথা বলি, যে সে ম্যানেজেরিয়াল প্রবলেম, এবং এইখানে সবারই দায় আছে। এটা কিন্তু শুধু সরকার প্রধান বা মন্ত্রী তাই না, আমাদের এই টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যত লোক আছে, সেখানে যারা ব্যবসায়ী সাংসদ আছে আপনি যাদেরকে বলছেন, তাদেরও দায় আছে, আমাদেরও দায় আছে, যে আমরা হয়তো এই যতটুকু যার পজিশন থেকে যেটুকু ভয়েস রেইজ করার কথা, ইকোনমিক ক্রাইসিস বলেন বা ইকোনমিক প্রবলেম বলেন, ক্রাইসিস শব্দটা হয়তো সবাই ব্যবহার করতে চায় না, আমি যদি প্রবলেম বলি, এইটাকে আমাদের যার জায়গা থেকে যতটুকু ভয়েস রেইজ করার কথা, ওইটা হচ্ছে না। এবং এটা হচ্ছে না, এবং আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইটা বোধহয় খুব বেশি ভয়েস হচ্ছে না। কিন্তু সমস্যাটা তো সবার ঘাড়ে এসে পড়ছে, সমস্যাটা থেকেই যাবে। আমার কনফিউশন তো ওইখানে, যে নির্বাচনের আগে খুব বড় ধরনের সমস্যার উত্তরণ হবে আমার কাছে মনে হচ্ছে।